হাই বলো। হাই। কি করছো তুমি এখন? করছি। নমস্কার বন্ধুরা, আমার আর একটা বড় ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব একটুখানি ক্লিপে। 2 ঘন্টা পড়ার মাঝখানে জাস্ট একটুখানি ব্রেক, যেহেতু 2 ঘন্টা পড়ে তাই। হাই বন্ধুরা। ঠিক আছে। টিউশন ছুটি নাকি? হ্যাঁ, ছুটি। আবার দেখা হচ্ছে কালকে নাকি? হ্যাঁ। টাটা করে দাও। টাটা। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে। সেই সকাল থেকে বেরিয়েছি, এই ফিরছি বেলা 11টা বাজে। তবে আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব। আমাদের গ্রামের রাস্তা এটা, একটুখানি গলির দিকে ঢুকলেই দেখতে পাবে একটা নতুন মন্দির, যেটা তৈরি হয়েছে রাস উৎসবের জন্য। এখানে জানো তো, প্রথম থেকেই রাস উৎসব হয়, তবে মন্দির ছিল না। এই রিসেন্ট মন্দিরটা হয়েছে। আর মন্দিরের সাইডে একটা ছোট্ট গর্ত আছে, যার মধ্যে একটা সাপ থাকে, যেটা ঠিক পুজোর আগে বেরোয়। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, তবে এটাই কিন্তু বাস্তব। মন্দিরের পাশে একটা সাপ রয়েছে। ভগবানের দয়ায় সে কখনো কারোর ক্ষতি করেনি। পৌঁছে গেলাম বাড়িতে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতে বসানো ছোট্ট একটা সবজির বাগান। হয়তো অনেকে মনে করবে কী বা বাগান, 1-2 গাছ আছে তাও আবার বাগান, কিন্তু সত্যি বলতে আমার মায়ের তৈরি করা প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কাছে খুবই বড়। এই যে মা পেঁপে গাছগুলো বসিয়েছিলেন, তবে কিন্তু প্রচুর ফুল এসছে। আর এটা হচ্ছে ঝিঙে গাছ, অনেকগুলো ঝিঙে নষ্ট হয়ে গেছে। শশা গাছও রয়েছে, ঢেঁড়স গাছ রয়েছে, আরও অনেক গাছ রয়েছে। তবে এই ছোট্ট বাগানটা কিন্তু আমার কাছে খুব বড় আর খুব গুরুত্ব রাখে। তাই প্রত্যেকটা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ায় আমি অ্যাপসম সল্ট জল করে দিয়েছিলাম। ঘরে ঢোকার পথে দেখি সাপ শুয়ে আছে। মানে এই সাপটা অবশ্য ক্ষতি করে না, তবুও সাপটা যাওয়ার পর চলে এলাম গাছের একটুখানি পরিচর্যা করার জন্য। জানো তো, আমাদের কিন্তু কোনো সবজি গাছে ওষুধ দেওয়া হয় না, তাই বোধহয় খুব তাড়াতাড়ি পোকাগুলো অ্যাটাক করে দেয়। মানে আমরা চাই ঘরের তৈরি করা গাছগুলোর সবজি যেন একেবারে পিওর হয়, তাই বোধহয় না এত পোকা অ্যাটাক করে, আর পাতাগুলো এত কুঁচকে যায় আর হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু এই যে একটুখানি পরিচর্যা করব, আশা করা যায় ঠিক হয়ে যাবে। মা কিন্তু গাছের গোড়ায় বেশি বেশি করে পচা খড় থেকে শুরু করে পচা খড় সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে গাছগুলোকে বড় করেন। তবে দূষণ কিন্তু বায়ুতেও আছে, সেটা কিছু করার নেই। রেডি হয়ে গেছে জল, এবার গাছের গোড়ায় দেওয়ার পালা। প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু 1 কৌটো করে দিয়েছিলাম। তারপর চলে গেলাম ঝিঙে গাছের কাছে। ও গাছটা না প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে, তাই ওখানে একটু বেশি করেই দিয়েছিলাম। তবে যাই হোক, খুব ভালো লাগলো গাছগুলোর একটুখানি পরিচর্যা করার পর। একটু স্বস্তিতে থাকলাম, অন্তত একটু হলেও গাছগুলো ভালো হয়ে যাবে। কারণ প্রত্যেকটা গাছের পাতা কিন্তু কুঁকড়ে গেছে আর হলদেটে হয়ে গেছে, দেখেও খারাপ লাগছে। অনেকটা কষ্ট করে কিন্তু মায়ের গাছগুলো বসান, মাটি তৈরি করেন, খাওয়ার তৈরি করেন, তাই না খুব গায়ে লাগছিল। তাই একটুখানি সময় বার করে গাছের পরিচর্যা করলাম। তো চলো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো। টাটা।